শুরুতেই সংবাদ শিরোনাম। সরাইলে খালু মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, আহত 10। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খালু মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার 25 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বাদে অনুয়াইল গ্রামে এই ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ভুক্তভোগীরা জানান, স্থানীয় শ্রী শ্রী মোহনলাল জিওর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী শহীদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় শহীদ মিয়া বেশ কয়েকদিন ধরে বালু ফেলে বিবাদমান জায়গা ও খাল মাটি দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে। এরই প্রতিবাদে মন্দিরের জায়গা ও খাল রক্ষার দাবিতে দুপুরে শ্রী শ্রী মোহনলাল জিওর মন্দির থেকে শত শত নারী পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখল হয়ে যাওয়া জায়গায় গিয়ে মানববন্ধন করতে চাইলে শহীদ মিয়া, তার ছেলে আনোয়ার মাস্টার সহ তাদের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে রোগনদীর নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই 20-25 জন এসে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে প্রতিবাদ জানাতে আসা অন্তত 10 জন আহত হয়। তারা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। শহীদ মিয়া অবশ্য বলেছেন, মন্দিরের জায়গায় তিনি মাটি ফেলেননি, যেটি খাল দেখা যায় সেটি আসলে জমি। তাদের মানববন্ধনে আমরা হামলা করিনি, একটি চক্র এটির পিছনে কাজ করছে। এ বিষয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ বিষয়ে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অভিযোগকারী ব্যক্তি দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছেন। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। আমাদের এই মোহনলাল জিউর মন্দিরের যে জায়গাটা সিরিয়াস আরো মালিক একটা কি কাগজ বানাইছে, বানায় আবার মাটি বালু হলাইতেছে। আমরা কেস করছি, কেসের বাধা বুধা মানে না, শেষ পর্যন্ত কোনো দিক দিয়ে মানে না, আইন টাইন কিছু মানে না। তখন আমরা বাধা দিতে গিয়ে আমরা অনেকটা মানববন্ধন করছি। এই মানববন্ধনের মধ্যে এরা আগ্রহ প্রোগ্রাম করে রাখছে, ঘরের মধ্যে আইতারাই না, আমাদের উপরে আক্রমণ করছে। আক্রমণ কয়েকজনের মাথা বাড়া লিছে, কয়েকজন হাতে আঘাত পাইছে, পায়ে আঘাত পাইছে। এইভাবে অত্যাচার আমাদের উপর চালাইছে। আমরা মানববন্ধনের মধ্যে আমরা শান্তশিষ্টভাবে এই মানববন্ধন করছিলাম। এই মানববন্ধনের মধ্যে এরা আক্রমণ করছে, এরা মানতন আর জোর করে নিব। শহীদ মিয়ার আর আনোয়ার, এরা বাপ পুত্রে পিতা পুত্রে এই কামটা করছে। উদ্দেশ্য মানববন্ধন করার এই যে জায়গাটাতে আমরা দাঁড়ানো আছি, এই জায়গাটা আমাদের মোহনলাল জিউর মন্দিরে আছে। এটার পরিমাণ সিএস এবং আরআর মূলে 31%, রেকর্ড হয়েছে আমাদের 11%। বাকি জায়গার জন্য আমাদের একটা দেওয়ানি মামলা চলছে। এই দেওয়ানি মামলা থাকা সত্ত্বেও ওনারা আজকে আপনার প্রায় 4-5 মাস যাবত ধরে এটা দখল করার পায়তারা করতেছে। এমত অবস্থায় আমরা ডিএম কার্যালয় থেকে আমরা এটা নিষেধাজ্ঞা, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা নিয়ে আসছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যখন ওনারা আমাদের সরকারি নির্দেশ অমান্য করে আবার যখন তারা এটা দখলের পায়তারা করতেছে, তখন আবার আমরা আরেকটা নিষেধাজ্ঞা মামলার আবেদন করছি। ওইটাতে আপনার সরকারিভাবে রিসিভার নিযুক্ত করা হয়েছে। জায়গা সম্পর্কে আমাদের বিরুদ্ধে 4টা মামলা করছে। 4টা মামলায় তারা তাদের যে এতটুকু পাওনা ততটুকুই আদালতে রায় করছে। তাদের বিএসএ 54 দাগে 11 শতক জায়গা আদালতে রায় করছে। তারা এটা ডিনাই করছে, তারা এটা মানে না, তারা সিএস দাবি করে। আমি তাদের পক্ষে আমি কথা বলছি যে দেখো, তোমাদের সিএস যদি থাকে তোমরা সিএস অনুমোদন আনো। সিএস তো বর্তমানে বাতিল। সিএস তোমরা অনুমোদন আনো, আইনা আমার জায়গা যদি কোনো জায়গা থাকে তোমরা জায়গা মাইপা নিয়ে যাও। কিছু কুচুকরি মহল আছে, তাদেরকে ইন্ধন দিতেছে যে তোমরা এখানে যাও, জায়গা পাইবা। আসলে আমাদের তো জায়গা তো আর কথা মুখে বলা জায়গা পাওয়া যায় না, জায়গা পাইতে হয় কাগজপত্র দেয়া। তারা যদি কাগজপত্র নিয়ে আসে অবশ্যই জায়গা তারা মাইপা নিবে, আমার কোনো আপত্তি নেই। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।